এই শহরের গল্পগুলো মেঘের মতো, স্বপ্নগুলো কান্না হয়ে ঝরে চার দেয়ালের মাঝে। একটু ভালোবাসা নকশি কাঁথায় বুনতে জীবনটাই হারিয়ে যায় জাদুর শহরে। তবুও আমরা বাঁচতে শিখেছি। শ্যামল, তোর বাবা আজকে ওকে নিতে আসবে। হ্যাঁ, আজকে। পড়ি, এই ওখান থেকে সর। তোর মেয়েটা এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু, একটা কথা শুনতে চায় না। তোর বাবা পরীকে দেখে অবাক হয়েছে, ভীষণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তুলি, এটা আমার সংসার। সারাদিন আমি অনেক ব্যস্ত থাকি। সেলফি তুলি আমার কফি মগের সাথে, ফুলের সাথে সেলফি তুলি, সেলফি তুলি আমার সেই কাকাতুয়ার সাথে, আমার বারান্দার সাথে। ভাববেন না এগুলো আমি পোস্ট করি। কেন পোস্ট করি না জানেন? আমার ওনার জন্য। কাজের মাঝখানে উনি আমার এই ছবিগুলো দেখে প্রশান্তি পায়, আর এইভাবেই আমার একটা করে দিন চলে যায়।
আমি আর আমার উনি বাদে এই সংসারে কিন্তু আরেকজন থাকে, আমার শাশুড়ি মা। আসসালামু আলাইকুম আপা। আরে তাহেরা, বাপের বাড়ি থেকে কবে ফিরলে? এই তো আপা, আপনার জন্য শুটকি এনেছি, একেবারে টাটকা শুটকি। আর টাটকা শুটকি? তুমি তো বাপের বাড়ি গিয়ে আমার কথা একদম ভুলেই গিয়েছো। কি যে বলেন আপা, আপনি আমার রক্তের বোন না হলেও আপন বোনের মতো। আপনি ছাড়া এই ঢাকা শহরে আমার কি আছে বলেন তো? সেই জন্যই তো তোমার জন্য মনটা পুড়ে। আপা, চুলের মাংস বসিয়েছেন না? কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এত কিছু দিয়ে রান্না করি, আপনার মতো এত সুন্দর গন্ধ আমি বের করতে পারি না। তাহেরা, এগুলো হচ্ছে বংশের ব্যাপার, যাকে তাকে দিয়ে তো আর এগুলো হয় না। ঠিকই বলেছেন আপা, সবই বংশের ব্যাপার। আপা, পাখিটা কথা বলা শিখে গেছে। শুনতেই তো পাচ্ছ। আপা, ভালো বউ। আর বলো না, কান একেবারে ঝালাপালা করে দেয়। আই চুপ! একজন গেস্টকে আমি এভাবে শিফট করতে বলছিলাম, ready করছেন? স্যার, আমি এখনই চেক করে দেখছি। Our next guest is sitting in the audience right now, and it could be you. Everybody stand up. All right, and you have to be honest here. Stay standing if you watch my show মা, every day. আমি করে দেই? Every day. You should be ashamed of yourselves. Stay standing. মা, as written আপনার চুলগুলো এখনো যা সুন্দর, তখন না আরো কত সুন্দর ছিল। বাবা নিশ্চয়ই আপনার চুলের প্রেমে পড়েই আপনার প্রেমে পড়েছে। আমাদের সময় তোমাদের যুগের ছেলে মেয়েদের মতো প্রেম এত সস্তা ছিল না। চুল দেখে প্রেমে পড়ে যাবে, চত্বরশো। তা আমার আর শ্যামলের বাবার যে প্রেম হচ্ছিল, সেটা তুমি কি করে জানলে? শ্যামল বলেছে। আচ্ছা মা, আপনি না ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন, সেই ছবিটাও শ্যামল আমাকে দেখিয়েছে। কি যে সুন্দর ছিলেন আপনি। আচ্ছা মা, আপনার তো সিনেমার অফারও এসেছিল, আপনি ফিরিয়ে দিয়েছিলেন কেন? তোমার কি আর কোনো কাজ নেই? সেটা কি আপনি আমাকে করতে দেন? সবই তো আপনি করেন। মা, রাতের রান্নাটা আমি করি। সেটা যদি হতো, তাহলে আমার বাসায় 3-4টা কাজের লোক থাকতো। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। দিন না মা, আমার এটা সেটা করে সময় কাটে না, কিছু তো একটা করতে দিন আমাকে। চা বানাই মা, অপরাজিতা চা বানানো শিখেছি আমি। এটা সেটা করে তোমার দিন কাটে না কে বললো? মানুষ পটাতে তো খুব ভালো পারো, ওই কাজটাই চালিয়ে যাও, অন্য কিছু করা লাগবে না। শ্যামল, টেবিলে নাস্তা দিয়েছি, খেতে আয় বাবা। শ্যামল, শ্যামল। মা, শ্যামল তো বাজারে গেছে। বাজারে গেছে মানে? কখন? অনেকক্ষণ হলো। তুমিও কি
ভেতরে যেই ছেলেকে এক গ্লাস পানি ঢেলে খেতে দেয় না, তাকে পাঠিয়েছে বাজারে। কি অবস্থা হচ্ছে, চেহারা রোদে পুড়ে লাল হয়ে গেছে। ইস, মা আমার বাজার করতে ভালোই লাগে। কিসের ভালো লাগে? অনেক কষ্ট হয়েছে তোর। তোর চাপা স্বভাব আমি খুব ভালো করে জানি। তোর বুক ফাটবে তাও মুখ ফুটবে না। কত স্বপ্ন ছিল আমি বিদেশি লেখাপড়া শিখতে পাঠাবো, না সেটাতে তো পানি ঢাললি, এখন 2 টাকার চাকরি করছিস। মা দেখো, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। কেন ভালো লাগবে না? ওই অনাথ মেয়ে তোকে যে জাদু করেছে, কিসের আসতে আমি সেটা বুঝি না। না আমিও রেহানা বেগম, কিভাবে তোর জাদু টোনা ছাড়াতে হয়। শ্যামল, আরে জানো কতদিন ধরে যে লাচ্ছি খেতে ইচ্ছে করছিল, তুমি ব্যস্ত থাকো বলে সাহস পাইনি বলতে। মার কাছে অনেক কথা শুনতে হয় তোমার, তাই না? মা তো ঠিকই বলে, যার মা নেই বাবা নেই সে মা পরিবার পেয়েছে, ওসব কিছু না। আমার কিন্তু মার বকা শুনতে ভালোই লাগে। তাই না? কতদিন ঘুরতে যাই না আমরা, আজকে একবার ঘুরতে নিয়ে যাবে? কোথায় যাবে? তোমার হাত ধরে নৌকায় ঘুরবো। ঠিক আছে, তৈরি হয়ে নাও, আজকে আমরা বাইরে খাবো। আচ্ছা ঠিক আছে। ওর কথা আর জিজ্ঞেস করো না, যে যন্ত্রণার মধ্যে আছি। উফ, একটু ধরো তো। কি রে, কোথায় বের হচ্ছিস? মা, তুলি নিজ থেকে কখনো বাইরে যাইতে চায় না তো, আজকে চাইলো তাই ভাবলাম। আর দুপুরে খাবারটা বাইরেই খাবো। ভালো কথা, বাইরে তো চড়া রোদ, রোদটা একটু কমুক তারপরে যা। না মা, সমস্যা হবে না। আচ্ছা দাঁড়া, আপা তোমাকে একটু পরে কল করছি। হ্যাঁ, ওই শ্যামলরা কোথায় জানি যাবে, রাখছি। ওরে বাবা রে, মা, মা কি হয়েছে? মা থাক আমি ঠিক আছি। চলো বিছানায় চলো। মাথাটা হঠাৎ ঘুরে গেল রে বাবা। তুই ব্যথা পাচ্ছিস? আমার কিছু হয়নি, তোমার বলি যে এত মা কোথাও যাচ্ছেন? কেন? না এই সময় তো আপনি বের হন না, তাই। বাহ, আমি কোথায় যাই কি করি সবই দেখি খেয়াল রাখো। তোমাকে যে কি খেতাব দেবো সেটাই ভাবছি। মা একটু লেবু শরবত করে দিই। কেন? বাইরে তো অনেক গরম, আপনি তো গরম সহ্য করতে পারেন না, লেবু শরবত খেলে শরীরটা ঠান্ডা থাকবে। ডাক্তারি বিদ্যাও তো দেখি ভালোই জানো, তোমাকে তো একটা পুরস্কার দিতেই হবে দেখছি। পাবে, অপেক্ষা করো। দরজাটা লাগিয়ে দাও। কাজ হবে তো বোন? লজ্জার কথা আর কি বলবো আপা, আমার মেয়ের জামাই।
একদম অবাধ্য ছিল। এমন কাজ করে দিয়েছি না, আমার জামাই এখন মেয়ে ছাড়া কিচ্ছু বোঝে না। তুই তো অনেক কষ্টে আছস। বাবা, আপা, আপনি কিভাবে বুঝলেন আমি কষ্টে আছি? আপনি আমার মুখ দেখেই বুঝে গেলেন বাবা। সন্তানের কষ্ট যদি আমি বুঝতে না পারি, তাইলে আমি কিসের বাবা হলাম? বাবা, আপনি তো সব জানতা। ওই মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে সরিয়ে দেন। আমি ওই মেয়েটাকে জীবনেও আমার পুত্রবধূ হিসেবে মেনে নিব না। ওর কোনো বাবা মার পরিচয় নেই, এতিমখানায় বড় হয়েছে। এরকম একটা মেয়েকে আমি কিভাবে আমি ছেলের বউ হিসেবে মেনে নিই বলুন? মেয়েটা আবার কালো জাদুও জানে। আমার এত মেধাবী ছেলেটাকে বশ করে রেখেছে। কত স্বপ্ন ছিল ছেলেটাকে আমি ব্যারিস্টার বানাবো। কিসের কি, এখন তৃতীয় শ্রেণীর একটা চাকরি করছে। বাবা, আমি হাত জোর করছি, আপনি যা চান, আপনি যা চান আমি দিতে রাজি আছি। শুধু ওই মেয়েটিকে আমার ছেলের জীবন থেকে সরিয়ে দিন। আমি আর কিচ্ছু চাই না বাবা, আমি আর কিচ্ছু চাই না। চিন্তা করিস না, তোর সব মনোবাসনা পূর্ণ হবে। শ্যামল, কি রে, এত সব কি কি হয়েছে? তুই শুনবে তো? আরে পাগলামি করছিস কেন? কি হয়েছে বল। জন্মদিন আজকে মা, ভাবলাম একটু সেলিব্রেট করি। আমি কিছু বললেই তো সেটা খারাপ হয়। যে মেয়ের বাবা আমার কোনো পরিচয় নাই, তার আবার জন্মদিন কি? তুই শুনতে পাবে? কি শুনতে পাবে? এটা তো সত্যি কথা। তুই ওকে ডাক, ও বলুক আজকে ওর জন্মদিন। আমি এত ছোট করে না, একদম কালকেই অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে এনে খাও। তুই বল না ওকে ডাক। প্লিজ চুপ করবা? আর আমি বুঝলাম না কেন চুপ করবো। ওহ, এই কি হয়েছে তোমার? কিছু না। আচ্ছা শুনো, তুমি যখন ফোন করেছিলে তখন আমার ফোনটা চার্জে ছিল। পরে আমি ফোন করেছিলাম তোমাকে, কিন্তু বন্ধ পাচ্ছিলাম। তুমি অনেক বদলাই গেছো। ফোন বন্ধ করে রেখেছিলে কেন? চার্জ ছিল না। আচ্ছা শোনো, মা যেমন তোমার তেমন আমারও। একদিন দেখবে বকতে বকতে আমাকে আপন করে নিয়েছে।
হ্যাপি বার্থডে। এই দৃশ্য দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। কাঁদবেন না আপা প্লিজ, আমি তো মরে যাইনি। আমি কিছুতেই আপনাকে এত অশান্তি ভোগ করতে দেব না। আপনি আপনার ছেলেকে ফোন দেন, ফোন দেন। ফোন দিয়ে কি হবে? ফোন দিয়ে আমরা এখন যা যা আলোচনা করলাম আপনি সেইগুলো বলবেন। ফোন দেন, ফোন দেন। আচ্ছা। হ্যাঁ মা। তুই আজকে নাস্তা না করে কেন গেছিস? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তাই তাড়াহুড়া করে বের হয়ে গেছি। আমি সব বুঝি, তুই আমার উপর রাগ করেই নাস্তা না করে গেছিস। শোন, আমি দোতলার খালুকে দিয়ে খাবার পাঠিয়েছি। এখন দুপুর হয়ে গেছে, খাবারটা খেয়ে নিস। তুমি এত কষ্ট করতে গেলা কেন? এখানে তো খাবার আছে মা, প্রচুর খাবার। প্রচুর খাবার থাকলেও তোর মার হাতে রান্না তো নেই। এখনই খেয়ে নে। আচ্ছা খাবো, তুমি একটু তুলিকে ডেকে খেতে বলো তো, ও কিছু খায় নাই। আমি তোকে আমার দুঃখের কথা বলছি, তার মাঝখানেও তুলি। আচ্ছা মা, আমি মেনে নিলাম যে তোমাকে না বলে তুলিকে বিয়ে করছে, এটা আমি ভুল করছি, এটা সত্যি। কিন্তু তুমি তুলিকে যতটা খারাপ মেয়ে ভাবছো, সে ততটা খারাপ মেয়ে না। আমাকে ভালো মন্দ বোঝাতে আসিস না। তোর কোনটাতে ভালো কোনটাতে মন্দ আমার চেয়ে ভালো কেউ জানে না। আর এই বয়সে একটু ভুল হয়েই থাকে। আর তুই যখন বুঝতে পেরেছিস ভুল করেছিস, এটা তো সমাধানও আছে। তোর খালার সাথে আজকেও কথা হচ্ছে, ওরা এখনো রাজি লিমার সাথে তোর বিয়ে দেওয়ার। মা তুমি এগুলো কি বলতেছো? ঠিকই বলছি। শোন, তুই মেয়েটাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দে। ও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। কি বলতেছে এগুলো মা? কি করবো আমি? কি সিদ্ধান্ত নিব? কিন্তু সিদ্ধান্ত তো একটা নিতেই হবে। কি করবো আমি? স্যার, আপনার বাড়ি থেকে একজন এসে খাবার দিয়ে গেছে। আচ্ছা তুমি খেয়ে ফেলো, আমার মায়ের হাতে রান্না খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এই শহরে শুধু বিষাদের স্বাদ, এ শহুরে সবুজে হৃদয় ভাঙা ফাঁদ। ও এ শহরে স্বপ্নরা হয়েছে বাদ, এ শহরে মেঘে লুকিয়ে গেছে চাঁদ। তোমার প্রতিদিনের অবসর থেকে আমার কিছুটা সময় দিও, বিনিময় মনের গহীনে অশেষ ভালোবাসা তুমি আমার। মায়ার আবেশে ছায়া হয়েছে কায়া, তুমি আমি বানিয়ে হাসি নকলের মায়া। জেনে নিও তুমি খুঁজে পাবে না আমার সকালের মিহিরোদে আর
রাতের তারা তোমার প্রতিদিনের অবসর থেকে আমায় কিছুটা সময় দিও, বিনিময় মনের গহীনে অশেষ ভালোবাসা তুমি আমার। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, একটা অটোগ্রাফ দিন না প্লিজ। আমাকে বলছেন? আপনার কি কোনো জমজ ভাই আছে যে একটু আগে গান করছিল? না, আমি গান করছিলাম। দিন না প্লিজ। কি নাম আপনার? তুলি। আচ্ছা, আপনার গানগুলো কি ইউটিউবে পাবো? না, আমি তো আসলে শিল্পী না, আমি এমনিই গান গাই আর কি। ফেসবুক আছে আপনার? কেন? না, তাহলে নক করতাম মাঝে মাঝে গান শোনার জন্য, যদি ডিস্টার্ব না হন। আছি, শ্যামল নামে আছে। আমি অপরাজিতা নামে আছি। আমার ফোনে নেট নেই, একটু রিকোয়েস্ট পাঠানো যাবে? এইটা? পাঠিয়ে দিয়েছি। হাই, কেমন আছেন? সরি, আপনি বোধহয় একটু বিজি আছেন। জি ভালো আছি। কিছু যদি মনে না করেন একটি অনুরোধ করতে পারি? একটা গান শোনাবেন? আগে বলেছি কিছু মনে করতে পারবেন না। খুব ইচ্ছে করছে আপনার গান শুনতে। আপনার যে ফ্যান ফলোয়ার, প্রেম করেন কতগুলো? অনেক। আপনার কোন ফুল পছন্দ? এই যে, একটি মানুষের সব ফুল কি করে ভালো লাগতে পারে? অনেক। খোলা জায়গা, নদী আমার খুব পছন্দ। আসবো। জায়গাটা সুন্দর না? জি জি বলুন। আপনাকে পাঞ্জাবিতে ভালো লাগছে। থ্যাংক ইউ। প্রথম পড়লেন? হ্যাঁ, নতুন কিনেছি তো। আপনাকেও সুন্দর লাগছে। ফুচকা খাবেন? এইখানে? হ্যাঁ, এখানে ভালো ফুচকা পাওয়া যায়। কোথায় যাবে? কাজী অফিস। মানে? বেকার ছেলেকে বিয়ে করবা না? এখন 4 মাস ধরে চাকরি নিয়ে বসে আছি, এখন বলতেছো মানে? সবকিছুর একটা সময় আছে শ্যামল, বোঝার চেষ্টা করো। দেখো, বুঝতে বুঝতে অনেক সময় পার হয়ে গেছে, আর বোঝার চেষ্টা করলে সবকিছু হারাতে হবে।
কি বলতে চাচ্ছ তুমি? আচ্ছা তুমি জানো না, আমার খালা লন্ডন থেকে দেশে আসছে। মা আমাকে আজকে চিরং নিয়ে যাবে, চিরং নিয়ে আমাকে খালাতো বোনের সাথে বিয়ে দিয়ে দিবে। সো এখন হচ্ছে আমাদের বিয়ে করার পারফেক্ট টাইম। তাই বলে তোমার মাকে না জানিয়ে বিয়ে করবে? এটা কি ঠিক হবে শ্যামল? দেখো, মা আমাকে অনেক ভালোবাসে, আমার বিশ্বাস তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। একজন এতিমখানায় বড় হওয়া মেয়েকে তোমার মা মেনে নিবে শ্যামল, যার কোনো বাবা মার পরিচয় নেই? আজ থেকে আমি তোমার পরিচয়। হুম? তুলি, 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 আমার ঘরে একটু এসো তো। তুলি, মা, বসো। কই, বসো, বসো, বসো। এই যে গয়নাটা দেখছো, এটা শ্যামলের বাবা আমাকে বানিয়ে দিয়েছিল, আর এটা আমার মা আমাকে দিয়েছিল, আর এটা দিয়েছিল আমার দাদি। এ বাড়িতে তুমি যা যা দেখছো না, সবই আমার বাবার দেয়া। আমি মোল্লা বাড়ির মেয়ে, আমাদের বংশের একটা নাম আছে। যাই হোক, আজ থেকে এগুলো সব তোমার। কি বিশ্বাস হচ্ছে না? এই সব গয়না তোমার। শ্যামলের বাবা মারা যাবার পর শ্যামল ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ আপনজন নেই। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি শ্যামলকে হারাতে চাই না। তোমার পরিচয় নেই সেটা কিন্তু আমার কাছে কোনো সমস্যার বিষয় নয়। তুমি একজন মানুষ, সেটাই তো সবচেয়ে বড় পরিচয়। কিন্তু সমস্যা হলো তুমি আমার ছেলের বউ, একজন জারদ সন্তানকে আমি কোনো দিন আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না, কোনো দিন না। তুলি, এই টাকাগুলো তুমি রাখো, আমি আরো দেব, কিন্তু কাল সকালে তোমাকে যেন এই বাড়িতে আর না দেখি। এটাই আমার শেষ কথা।
আমি তো জীবনে কখনো তোর কাছে কিচ্ছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, আমাকে দিবি তো? আমার দেয়ার মতো এখনো কিছু হয়নি মা। আমি আজ যা, সব তো তোমারই। তবুও যদি কিছু দেয়ার থাকে দিয়ে দিব। আমাকে ছুঁয়ে বল। আচ্ছা বলছি তো। তুই ওকে এই বাড়ি থেকে বের করে দে। তুই কিন্তু আমাকে ছুঁয়ে বলেছিস। তুই ওকে এই বাড়ি থেকে বের করে দে। তুই কিন্তু আমাকে ছুঁয়ে বলেছিস। তুই ওকে এই বাড়ি থেকে বের করে দে। তুই কিন্তু আমাকে ছুঁয়ে বলেছিস। তুই ওকে এই বাড়ি থেকে বের করে দে। তুই ওকে এই বাড়ি থেকে বের করে দে। কি করব আমি? কি সিদ্ধান্ত নিব? কিন্তু সিদ্ধান্ত তো একটা নিতেই হবে। কি করব আমি? কেন ভালো লাগবে না? ওই অনাথ মেয়ে তোকে যে জাদু করেছে, কিসের আস্তি? কিছুই হলো না তাহেরা, এগুলো হচ্ছে বংশের ব্যাপার। যাকে তাকে রাতের শেষে দীর্ঘ রাত যাচ্ছে চলে আমায় নিয়ে ভেসে। কিছুই হলো না পাওয়া থাক, আমি ঠিক আছি। এই রাতের শেষে দীর্ঘ রাত যাচ্ছে চলে আমায় নিয়ে ভেসে। আমি চাইনি তো খুব বেশি কিছুই, শুধু তোমাদের কাছে ভালোবাসাটুকুই। আমি চাইনি তো খুব বেশি কিছু, শুধু তোমাদের কাছে ভালোবাসাটুকু। আমি কোনো দিন আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। তুই ওকে এই বাড়ি থেকে বের করে দে। তুই কিন্তু আমাকে ছুঁয়ে বলেছিস। আচ্ছা তুলি শোন, চলো না আমরা আলাদা বাসা নিয়ে থাকি। মানে কি বলো তুমি? আরে কি বলি মানে, যা বলতেছি ভেবেচিন্তেই বলতেছি। মা তো মাই, বকা তো দিবেই। আর তাছাড়া আমি তো বাবা মার ভালোবাসা কখনো পাইনি, এখানে এসে সেটা পেয়েছি। আমি এই ভাগ ছাড়তে চাই না শ্যামল, সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। আমি চাইনি তো খুব বেশি কিছুই, শুধু তোমাদের কাছে ভালোবাসাটুকুই।
আমি চাইনি তো খুব বেশি কিছু, শুধু তোমাদের কাছে ভালোবাসাটুকু। Everybody stand up. All right. And you have to be honest here. Stay standing. এক কাপ কফি খাবে? My show every day. হ্যাঁ, কেন খাওয়াবো না? আমি রাখছি। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। Shape of yourself. Stay standing. The script will be over 30 letters. পাঞ্জাবিটার কথা মনে পড়ে? এটা পরে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। বাবা, তোমার দেখি সব মনে আছে। দিনগুলি কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? সত্যিই যদি জানতাম সময়টাকে আটকে ধরে তোমাকে নিয়ে ঘুরে বেড়াতাম। গানটা শোনাও না আবার। কোন গান? ওই যে হারানো দিনের। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া, জীবনে আমার এই চাঁদের পৃথিবীরে বরং ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া, জীবনে আমার এই চাঁদের তিথিরে ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা
আমাকে ক্ষমা করে দিও। কফিতে বিষ ছিল। যেমন 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 তুমি যে বাবা হতে যাচ্ছিলে, যেমন না না যেমন মা, তোমার মুখের উপর কথা বলবো এমন সন্তান আমি না। আমি তোমায় অনেক ভালোবাসি, আর সেই জন্যই তোমার সামনে দাঁড়াতে পারলাম না, নিজের মুখে তোমাকে কথাগুলো বলতে পারলাম না। মা, তোমাকে আমি যতটা ভালোবাসি ততটা তুলিকেও ভালোবাসি। তুলিও তোমাকে, আমাদের এই সংসারকে অনেক ভালোবাসে মা। শ্যামল, শ্যামল, তোমার কথা আমি রাখতে পারলাম না। বাবা, চোখটা খোল বাবা, বাবা চোখটা চোখ খোল। তুলি, তুলি ওঠো মা, আমাকে ক্ষমা করে দাও, আমি সব ঠিক করে ফেলবো। একটাবার চোখটা খোলো মা, একটাবার চোখ খোলো, একটাবার খোলো।